তোমার মনের মধ্যে কি হচ্ছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু এটা আমি বুঝতে পারছি না হঠাৎ কেন তুমি পাল্টি খেয়ে গেলে, কেন ছেড়ে দিলে? আসতে পারি? আমাকে খোঁচানোর উদ্দেশ্যে এসছো? তাহলে বলবো খুঁচিও না। অত সময় আমার নেই, আপনার সাথে কিছু জরুরি কথা বলার আছে, একান্তে। ওদিকে দেখুন মিস্টার মুখার্জি, দেখুন ওদের চাওয়া পাওয়াটুকু কতটা, কত অল্পতেই খুশি ওরা। তুমি ঘরে যাও দুর্গা। কেন গায়ে পড়ে এসে বলতে এসছো? আমি আপনাদের চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আমাকে অপমান করার জন্য, আমাকে অপদস্থ করার জন্য নিজেদের ব্যক্তিগত কতটা ক্ষতি করছেন আপনারা। বুঝি বুঝি আমি প্রতিদিন বাইরের মানুষগুলোকে ঠকাতে ঠকাতে কখন যে নিজের বাড়ির মানুষগুলোকে ঠকাচ্ছেন এটা আপনারা বুঝে উঠতে পারেননি। তুমি কি চেঁচিয়ে অশান্তি করতে চাইছো? না, অশান্তি যাতে না হয় আমি সেটা চেষ্টা করছি। কষ্ট হয় যখন দেখি চোখের সামনে মায়ের মতো মানুষও পাল্টে গেলেন। কাল রিয়া মা, ছোট বৌমা তোমাকে যদি দুটো প্রশ্ন করে তোমার মনে হবে ওরা পাল্টে গেছে। তোমার মনের মতো না হলেই ব্যাপারটা মনে হবে, তাই তাই না? তোমার আমার কি মনে হবে হবে না সেসব কথা বাদ দিন, বরং আপনারা নিজেদের কথা ভাবুন। এই আপনাদের আসল চেহারাটা যখন সবার সামনে বেরিয়ে আসবে, অনেকেই জানে আপনাদের এই আসল চেহারাটা কি। যে বা যারা জানেন না, এই যেমন ধরুন মা বা আমাদের দলেরই এখনো এমন কোনো মন্ত্রী আছে যারা আপনাদের চোখ বন্ধ করে বিশ্বাস করে, তারা যখন আপনাদের এই আসল চেহারাটা জানতে পারবে না, তখন আপনাদের লুকোনোর জায়গা থাকবে না মিস্টার মুখার্জি। দুর্গা, কি হলো আবার? নির্ঘাত দাদাকে খুঁচিয়েছে, শুধু শুধু এরকম ঝামেলা বাঁধানোর কোনো মানে হয়? এই অনি, জানা গিয়ে দেখ না কি হয়েছে। যাও না। বাবা, কি হয়েছে? কি প্রশ্নটা তোমার বউকে করো। চিৎকার করলো বাবা আর জিজ্ঞেস করবো দুর্গাকে? তুমি বলো বাবা, কি হয়েছে? কিছু বলার নেই ওকে, বলা না বলা সব সমান। কথা শুনলে আগা পাঁচতলা চলে যায়। হ্যাঁ, ও তোমাদের উদ্ধার করে এনেছে, তা বলে কি মাথা কিনে নিয়েছে? আপনার কথা শুনে তো মনে হচ্ছে দাদা আপনার হাতে ঘা লেগেছে। লাগবে না? হতে পারে ও মুখ্যমন্ত্রী, কিন্তু আমার বাড়ির বউ তো। আরে এত বড় একটা কাজ করে আসার পর আবার কাজের কথা বলছে, বলে কি করে? তাই তো। সে কি, এই তো তুমি আবার কাজে বেরোবে নাকি? না না না, তোমরা ওকে কাজ করতে দেবে না, আমাকে তো পাত্তা দেবে না। বলো গিয়ে বিশ্রাম নিতে, ঘরে যাও। কিন্তু বাবা আপনার সাথে যে আমার... না না না, এখন কোনো কথা নয়, নাও ঘরে যাও, যাও গো। কিন্তু বাবা, দুর্গাকে তুমি গো বলে কোথায় যাচ্ছ? আমি একটু পার্টি অফিসে যাচ্ছি, তোমাদের কোনো দরকার থাকলে ওখানে এসে বলো। এই জোড়াতালি দিয়ে আপনি আর চালাতে পারবেন না। এবার আর কোনো ছাড় নেই আপনার। দুর্গা ছাড়তে চাইছিল না আমায়। ম্যামরাও সবাই জোর করছিল ওদের সাথে ফেরার জন্য, কিন্তু কিন্তু কি করে কাকে বোঝাবো? এই সময়টুকু আমার নিজের জন্য দরকার। অনেক মানুষের মধ্যে থেকেও আমি একা,
নিঃস্ব। ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছি আমি ক্রমশ। নিজেকে নিজেই বুঝে উঠতে পারছি না কি চাই আমি, আমার জীবনের মূল্যই বা কি। কিভাবে গাড়ি চালানো হচ্ছে এটা শুনতে পাচ্ছেন না? কাজ নামান, সরাসরি কথা বলুন। অদ্ভুত তো, শুনতে পাচ্ছেন? গাড়ি থাকলে কি মনে করেন নিজেকে? অসভ্যতাম করার জায়গা পান না? কাজ নামান, সরাসরি কথা বলুন। কাছের বাইরে থেকে চেঁচালে কি শোনা যায় চারুলতা? যা বলার আছে ভেতরে এসে বলো। উঠে এসো, কুইক। কিন্তু তারপরে কি হলো জানো? ওরা আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করলো। কিন্তু লাস্ট মোমেন্টে কি হলো? কি হচ্ছে বলতো? হ্যাঁ, লাস্ট মোমেন্টে আমাদের দুর্গা দেবী সহায় হলেন। আরে আরে আরে, তোরা এত বড় মুখ করে এসব কথা বলছিস, আমার তো শুনে এখন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নাও 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 নাও, এই তো। এই নাও, যা যা ইচ্ছে খেয়ে মন ঠান্ডা করো দেখি। না, তবে হ্যাঁ, সবাই নির্ভুল কাজ করেছে বলেই কিন্তু আজ আমরা এখানে বেঁচে ফিরে আসতে পেরেছি, বুঝেছো? ওরে বাবা, কতদিন মিষ্টি খাইনি আমি, তো মিষ্টি খাই। হা 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 হা। কিন্তু দুর্গা, এতটা ঝুঁকি নেওয়া কিন্তু তোমাদের উচিত হয়নি জানো। মেজমা, আমি যাদের চোখ বন্ধ করে ভরসা করি তাদের নিয়েই কাজটা করতে চেয়েছিলাম, আর আজ দেখুন সেই ভরসাটাই আজ আমাকে জিতিয়ে দিয়েছে। দুর্গা দিদি, তোমার পা ঠিক আছে? আচ্ছা, কি নানা করছো দুর্গা? তোমার পায়ে গুলি লাগার ঘটনাটা আমরা সবাই জানি। পায়ে গুলি? বাবা রে বাবা, এই তো পুরো সিনেমার মতো কাণ্ড করেছো তোমরা। কিন্তু এই সিনেমাটা গড়পড়তা সিনেমার থেকে একটু অন্যরকম। এই সিনেমা এরকমও আছে যেখানে খারাপ কেউ ভালোবাসা পেয়ে একদম ভালো হয়ে গেছে। ঠিক তেমনই, একদম ক্লাইম্যাক্সে হিরোকে হিরোইন উদ্ধার করেছে, এমনটাও হয়েছে। অনেক হয়েছে মারামারি কাটাকাটি, এবার একটু হ্যাপি এন্ডিং হোক। হ্যাপি এন্ডিং। ঠিক আছে ঠিক আছে, এন্ডিং নয়, এটাকে আমরা একটা ভালো শুরুও বলতে পারি, তাই না? বলছিলাম কি, এত কিছুর পর যদি তুই একটা টুকটুকে দাদু ভাই দিদি ভাই হয়, মন্দ হয় না কিন্তু। সত্যি মন্দ হয় না, দারুণ হয়। এমনও হতে পারে যে তারপরে এই বাড়ির পরিবেশটা একদম বদলে গেল, ইভেন আমাদের বর্তাও বদলে গেল। দুর্গা, হতেই পারে। ঠিক বলেছো। এটা কিন্তু খুব ভালো আইডিয়া। এই ভাই, তুমি কিন্তু ভেবে দেখতে পারো। একটু মিষ্টি দুর্গা, না মানে তোমার মনের মধ্যে কি হচ্ছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু এটা আমি বুঝতে পারছি না হঠাৎ কেন তুমি পাল্টি খেয়ে গেলে।
সবকিছু তো বেশ প্ল্যান মাফিক চলছিল। প্ল্যান মাফিক চলছিল? কোন প্ল্যানে ছিল অনিয়ার চালু 5টার মধ্যে ফিরে আসবে? সব প্ল্যান তো ওইখানেই ঘেটে গেছে। না, ঘেটে গেছে হঠাৎ তুমি ভালো বাবা হয়ে গেলে বলে। নাহলে কিন্তু দলের নেতা মন্ত্রীরা বেশ ভালোভাবে ধুয়ো তুলছিল দুর্গার বিরুদ্ধে। তোমার কি মনে হচ্ছে তাতে ধোঁয়া দিলেই দুর্গা ইস্তফা দিত? আরে ও দিত না, দিতে বাধ্য করা হতো। এত সহজ? হ্যাঁ, এমনি এমনি ছেড়ে দিলাম ওকে? আরে সেটাই তো জানতে চাইছি, কেন ছেড়ে দিলে? এই বুদ্ধি নিয়ে চলো বলি তুমি সব কাজে ফেল করো। তুমি জানো না ওর কাছে এক গাদা প্রমাণ আছে আমার বিরুদ্ধে? ওই ক্রিমিনাল গুলোর বয়ান, ভিডিও রেকর্ড করা আছে ওর কাছে। এগুলো ও তোমাকে বলেছে, তুমি নিজের চোখে দেখেছো কি? ও ওখানে দাঁড়িয়ে বলতাম বুঝি কি আছে দেখাও। অভি, আমি বেশ বুঝতে পারছি ও তোমাকে উত্তেজিত করবার জন্য এইসব বলেছে। ও মহা চালিয়াত। হ্যাঁ, চালিয়াত বলেই তো ঝুঁকি নেওয়া যায়নি, বলার মতো পরিস্থিতিও ছিল না। আমাদের নেতা মন্ত্রীরা প্রশ্ন করলেও যেহেতু দুর্গা ওর কথা রেখেছে, মিডিয়া সেটাই ফলাও করে দেখিয়েছে। আমি কিছু বললে কি করতে জানো? বলতো আমার আর দুর্গার লড়াইয়ে দুর্গার জিত হয়েছে, তাই পাল্টি মারা ছাড়া কোনো উপায় ছিল না। তুমি তার মানে হার মেনে নিয়েছো? হারটা হয়েছে কার জন্য? কার জন্য? তুমি তুমি তোমার জন্য। তুমি যাহা ফেল করেছো, উল্টা আমাকে বলছো আমি দুর্গার ইস্তফা দাবি করলাম না কেন? হ্যাঁ, তুমি তোমার লোকজন সব এক একটা অকর্মার। বারবার বারবার বলেছিলাম দুর্গার পেছনে লেগে থাকো। আমি তো তোমার কথা মতোই সব। হ্যাঁ, এমন ব্যবস্থা করেছো যে দুর্গা অনিদের উদ্ধার করে নিয়ে চলে এলো। একটা সন্দেহ আমার ছিল, ঠিক সেটাই হলো। এখন তো মনে হচ্ছে তোমাদের কাজটা আমি করলে ভালো হয়। তোমার মুখ দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। অপদার্থ সব। বুড়ো বেতো ঘোড়া হয়ে গেছো তুমি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। বলো, তুমি কি আমাকে যা বলার বলো, কিন্তু তুমি নিজে শান্ত হও। তোমার শরীর। চুপ করো। চারু, ওয়েট। ডাকছি তো, কথা কানে যাচ্ছে না? হাত ছাড়ুন। হাত ছাড়ুন আমার, না হলে কিন্তু। ভদ্র ভাষায় কিছু বোঝো না, তাই না? আপনাকে বলছি আমার হাতটা ছাড়তে। ছাড়ুন আমার হাত। আরে এরকম অচেনা মানুষের মতো বিহেভ কেন করছো? প্রবলেমটা কোথায় তোমার? কে আপনি? আমি চিনি না আপনাকে। চেনো? তুমি আমাকে চেনো না? ভালো কথাই বলছি, যান এখান থেকে, না হলে কিন্তু আমি লোক ডাকতে বাধ্য হব। এই শোনো, আমার আগের থেকে ধৈর্য অনেক কমে গেছে, একটা কথা বারবার বলতে পারবো না। ভালো কথাই বলছি, গাড়িতে উঠে বসো, নাহলে তুলে নিয়ে যাব। আর আমি যে সেটা করতে পারি তুমি খুব ভালো করে জানো। আর তুমি জানো না আমি কি করতে পারি। মুখ বুঝে অনেক অত্যাচার সহ্য করেছি, এবার কিন্তু বাড়াবাড়ি করলে আমি কি করবে? আমি চেঁচিয়ে লোক জড়ো করব। চোখ খুলে দেখো তো আশেপাশে কোনো লোকজন আছে কিনা। আছে? কিউ নেই। আরে আমি কি এমনি এমনি তোমার পেছনে পেছনে এসে তোমাকে ধরেছি? শোনো চারু, এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে নাটক করতে চাইলে আমি অনেক কিছু করতে পারি। চিনি দিতে পারি আমি কে, সেটা নিশ্চয়ই তুমি চাও না। ভুল করছো মেহের। আরে এই তো, এই তো চিনেছ।
এবার আমার কথাটা লক্ষ্মী মেয়ের মতো শোনো। তুমি আর তোমার বাবা একদম একরকম। জীবনেও তোমরা শুধরাবে না। যতদিন বাঁচবে মানুষকে অতিষ্ঠ করে মারবে। তোমাদের মতো শয়তানদের না একেবারে। কি করা উচিত? হ্যাঁ বলো, এবার বলো কি করা উচিত, বলো। আসতে পারি? ভেতরে আসবো? যদি বলি এসো না তাহলে কি আসবে না? রাজ্য জয় করে এসছো, তোমার তখন আরো পায়া ভারী হয়েছে। এখন তো যেখানে সেখানে যখন তখন তুমি ঢুকতে বেরোতে পারো। আপনাকে আমি একটা প্রশ্ন করলাম আর আপনি তার উত্তরে কত কথা বলছেন। অবশ্য কথাগুলো কেন বলছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি বুঝবে না, তুমি তো এখন সবচেয়ে বড় বোদ্ধা। আস্তে আস্তে আপনাকে একটু বুঝতে শিখছি, না হলে অনেকদিন আমি ফিরিয়ে আনতে পারতাম। বলুন, ওই দেখুন, এই কথাটা শুনেই আপনি কেমন, আপনি না নিজের হারটা কোনোদিনও মেনে নেবেন না। আর আপনাকে হারানোটাও কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। আপনাকে একটু বোঝার চেষ্টা করলে, একটু চেনার চেষ্টা করলে আপনি কি চাল চালতে পারেন সেটা খুব সহজে ধরে ফেলা যায়। তুমি কি এই কথাগুলো বলবার জন্য এখানে এসছো? আপনার কি তাই মনে হয়? তাহলে কি আমাকে খোঁচানোর উদ্দেশ্যে এসছো? তাহলে বলবো খুঁচিও না। অত সময় আমার নেই। আপনার সাথে কিছু জরুরি কথা বলার আছে, একান্তে। যা বলার ব্রজের সামনেই বলতে হবে। কেন? এখন কি আমার সাথে কথা বলতেও আপনার ভয় করে? ওই তোমরা কথা বলো, আমি বাইরে আছি। এক মিনিট মিস্টার হোয়াইট। বাইরে গিয়ে একটা কাজ করুন। আমি অভির কাজ ছাড়া কারোর কাজ করি না, সে যেই হোক না কেন। আপনার অভির ভালোর জন্যই বলছি। ওনার ভাবমূর্তি যাতে কিছুটা ভালো থাকে, তাই বাইরে গিয়ে এই পার্টি অফিসের সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেবেন। এবার আপনি আসতে পারেন। আর হ্যাঁ, যেটা বললাম, এবার নিশ্চয়ই এই ঘরে আর কেউ নেই? না। আপনি হসপিটালে থাকাকালীন ইচ্ছে মতো বাইরে বেরোনোর একটা ব্যবস্থা করেছিলেন। বাইরেও বেরিয়েছিলেন আমাকে মারার জন্য। অবশ্য সেটা খুব একটা বোকামোর কাজ হয়েছিল, কিন্তু পরের বারের কাজটা খুব আয়োজন করেই করা হয়েছিল। কি বলতে চাইছো তুমি? আপনি হসপিটালে থাকাকালীন ইচ্ছে মতো বাইরে বেরোনোর একটা ব্যবস্থা করেছিলেন। বাইরেও বেরিয়েছিলেন আমাকে মারার জন্য। অবশ্য সেটা খুব একটা বোকামোর কাজ হয়েছিল, কিন্তু পরের বারের কাজটা খুব আয়োজন করেই করা হয়েছিল। কি বলতে চাইছো তুমি? আপনি হসপিটাল থেকে বেরিয়ে সুশীল বাবুর বাগান বাড়িতে গেছিলেন। আমি সেটা আপনাকে দেখাতেও পারি। যা যা দেখেছিস স্যারকে বল। ওরা স্যার মোবাইল ফোনে আপনাদের ভিডিও তুলছিল। ফুর্তির ব্যবস্থা ভালোই ছিল। আর সেদিন ব্যবস্থা করা হয়েছিল কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করে পুলিশ কাস্টাডি থেকে বেরোবেন। প্ল্যান সুশীল, সলিড একটা প্ল্যান। যত কেস আমার ঘাড়ে চাপানো হয়েছে সেই সব অন্য একজন আমার হয়ে তার ঘাড়ে নেবে। হ্যাঁ, আপনি টের পেয়েছিলেন, তাই ধরা পড়ার ভয়ে আপনি আমার উপর গুলিও চালিয়েছিলেন। ওই তো গুলিটা সেদিন ঠিকঠাক লাগলে আমি মরেও যেতে পারতাম,
কিন্তু সেদিনও বরাবরের মতো আমি বেঁচে গেলাম। মন্দিরা তোর ফোনের মেমোরি চিপটা হাতিয়ে নিয়েছিল, তাহলে এই ফুটেজগুলো ওর কাছে এলো কি করে? আপনি কি ভাবছেন আমি জানি। আপনি ভাবছেন মাকে দিয়ে তো আমার মোবাইলটা বাজেয়াপ্ত করেছিলেন, তাহলে এই ভিডিও ফুটেজগুলো আমার কাছে রইল কি করে, তাই তো? আসলে না, থাক, এটুকু না হয় সাসপেন্সে থাকুক।